এক মাস সিয়াম সাধনার পর তৃপ্তির এক সকাল। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন ঈদ উল ফিতরের জামাতে শরিক হতে জাতীয় ঈদগাহে হাজারো মানুষের ঢল। মুহূর্তেই হাইকোর্ট এলাকা পরিণত হয় বিশাল এক মিলন মেলায়। আমি ছেলেদেরকে নিয়ে আসছি, এখন ওইগুলা মনে পড়ে যে আব্বা আমাদেরকে নিয়ে ঈদগাহে যাইতেন। পারিবারিক বন্ধন বজায় রাখার জন্য আমরা পারিবারিক সকলে একরকম পাঞ্জাবির প্রতিবারেই আয়োজন করি। সব বন্ধুরা একসাথে নামাজ পড়তেছি আর সবাই জুব্বাও পরে আসছি। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে আদায় করেন ঈদ উল ফিতরের নামাজ। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। 3.5 দশকেরও বেশি সময় পর একসঙ্গে পড়েন ঈদের নামাজ। ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনেরা। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও পরিবারের জন্য দোয়া চান সবাই। পরে ভ্রাতৃত্বের বন্ধনে জড়িয়ে নেন একে অপরকে। নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য আগামী দিনের জন্য সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আমরা চাই পুরো বিশ্বে সুখে শান্তিতে থাকুক, বা যে যুদ্ধে হানাহানি এগুলো বন্ধ থাকুক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ভ্রাতৃত্বের বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে ঈদ জামাত। সবাই চাইছেন উৎসবের এই রং ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। পাশাপাশি রমজানের সংযম, আত্মশুদ্ধি আর সহমর্মিতার চর্চা থাকুক সারা বছর। আর যুদ্ধ ও সহিংসতা বন্ধ হয়ে শান্তি ফিরুক গোটা বিশ্বে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা। সেখানে অনুষ্ঠিত হয় 5টি জামাত। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।